রমজান আসার আগেই শুধু মন নয়, আমাদের ঘরবাড়িও সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে নেওয়া উচিত। বিশেষ করে কিচেন। সেহরি ও ইফতারের সময় যেন ঝামেলা ছাড়া রান্না করা যায়, তাই আগে থেকেই কিচেন ভালোভাবে পরিষ্কার ও গুছিয়ে নেওয়া দরকার। আজ আমি শেয়ার করব রমজানের আগে কিচেন ঝকঝকে করার কিছু সহজ ও কার্যকরী টিপস, যা আপনাকে সময় বাঁচাতে সাহায্য করবে। নিয়ে নিচ্ছি হুইল পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিব ভিনেগার। আপনারা এখানে লেবু রসটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি সফট ড্রিঙ্ক ব্যবহার করেছি স্প্রাইট। আপনারা এখানে স্প্রাইট, কুক, যে সফট ড্রিঙ্কটাই পান এটা ব্যবহার করবেন, তাহলে এখানকার যে মরিচা, তেল চিচের ভাব এগুলো তাড়াতাড়ি উঠে যাবে। এখন আমি কিচেনটা ক্লিন করে নেব। আমি যে পাউডারটা বানিয়েছিলাম সেটি কিন্তু আমি জ্বালানা ওয়াল সবগুলোতে আগেই দিয়েছি, কারণ এতে দিয়ে রাখলে এগুলো আগে নরম হয়ে যায়, পরে যখন আমি মাজনি দিয়ে ডলে দিব তখন তাড়াতাড়ি উঠে যায়। এর জন্য আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখেন আমি ওয়াল, চুলার পার সবকিছু ভালোভাবে ডলে নিব। দেখুন এই পর্যায়ে আমার কিচেনের কি অবস্থা। পরিষ্কার করতে গেলে এরকম হবে, আমার মনে হয় আপনাদেরও হয়, কি বলেন? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। দেখুন এইটি আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি। মেঝেতে যে পানিগুলো পড়েছিল আমার হেল্পিং হ্যান্ড যে খালাটা আছে, এখন সে মুছে দিচ্ছে, পানিগুলো বেলচা দিয়ে ফেলে দিয়েছে। আমার মনে হয় যত হেল্পিং হ্যান্ড রাখেন না কেন, নিজের কাজ নিজেই করতে হয়। সেটা একবেলা করে দিয়ে চলে যায়, বাকি কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তাই আমার মনে হয় রান্নার পরপরই চুলা মুছে ফেলুন। এতে তেল ঝোল শুকিয়ে শক্ত হয়ে যাবে না। সিল খালি রাখুন। প্রতিদিন রাতে শোবার আগে সব বাসন ধুয়ে ফেলুন। মেঝেতে পানি বা তেলের দাগ সাথে সাথে মুছুন, যাতে চিটচিটে ভাব না জমে। এই টিপস গুলো ফলো করলে আপনার কিচেনের কষ্টটা অনেকাংশেই কমে যাবে। আর তেলাপোকার যন্ত্রণাতে মনে হয় আমরা সবাই ভোগ করি। তেলাপোকা দূর করতে লবঙ্গ ও বোরিক পাউডারটি মিশিয়ে রাখুন, উপকার পাবেন। আর এরকম লাইফস্টাইল ব্লগ কি আপনারা দেখতে চান? তাহলে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।